ছাগলকাণ্ড সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। ইফাত তুমি কার? ইফাত হচ্ছে ছাগলকাণ্ডের নায়ক এবং ইফাত 15 লক্ষ টাকার ছাগল 12 লক্ষ টাকা দিয়ে কিনতে গেছে কোরবানির হাটগুলোর হাটে এবং সেখানে সাদিক এগ্রোর কর্ণধার সাথে কথা বলেছে এবং সাদিক এগ্রোর কর্ণধার তাকে খুব প্রশংসা করেছে। বাবা মাকে ইফাত ছাগল উপহার দিতে চায় কোরবানি ঈদে, খুব ভালো ছেলে। আমরা এটা দেখেছি। টাকাটা বৈধ কি অবৈধ সেটা তিনি চিন্তা করেননি। যাই হোক, আমার এক বন্ধু নাম হচ্ছে সজল আমিন, খুব ভালো লেখে, সে বেশ ছন্দে ছন্দে কিছু কথা বলেছে। ছাগল তো পাগল কইরা দিল। দেশে অডি গাড়ি এবং ছাগল কোনোটাই কিনে শান্তি নেই। সজল আমিন আরো বলেছে, কখনো কোনো অবলা প্রাণীকে অবহেলা করতে নেই, কারণ একটা ছাগলও আপনার লাইফের 12টা বাজিয়ে দিতে পারে। সজল আমিন আরো বলেছে যে একটা খাসি কেড়ে নিতে পারে আপনার সারা জীবনের হাসি। এই কথাগুলোর বিশ্লেষণ করবো একটু। একটা ছাগল পাগল করে দিতে পারে সবাইকে, হ্যাঁ পাগল করে দিয়েছে আমাদের পুরো নেশনকে। ছাগল কিভাবে কিনলো, কিভাবে এত টাকা দিয়ে একটা ছাগল কেনা যায়, এত টাকা লাগবে কেন ছাগল একটা কিনতে, সেটিও একটি ব্যাপার। এত টাকা ছাগল পৃথিবীতে নেই। আচ্ছা যাই হোক, কিন্তু ছাগল কেনা বেচা করতে গিয়ে এখন ধরা খেয়েছেন, খাবেন কিনা জানি না, কিন্তু ইফাতের বাবা কাস্টমসে চাকরি করেন, তিনি একজন কর্মকর্তা। এবং এর আগেও সাদিক এগ্রো থেকে যেটি আমরা জানলাম যে এর আগেও ইফাত কিন্তু এই সাদিক এগ্রো থেকে গরু কিনেছে অনেক টাকা দিয়ে। মতিউর রহমান সাহেবের আবার 2 সংসার। মতিউর রহমান সাহেব কিন্তু তার ইন্টারভিউ একটা দেখেছি, দেশবাসীও দেখেছে। মতিউর রহমান সাহেব ছেলেকে স্বীকার করছেন না যে ইফাত আমার সন্তান না। এখন পত্রপত্রিকা আবার দেখতে পাচ্ছি ইফাত তারই সন্তান, অর্থাৎ তার 2টা ফ্যামিলি। সেকেন্ড ফ্যামিলিতে ওয়াইফ যে, তার ঘরে রয়েছে একটি ছেলে, সেটা হচ্ছে ইফাত, এবং তার প্রথম ওয়াইফ যিনি, তার ঘরে আছে একটি মেয়ে একটি ছেলে। বাবা সন্তানকে অস্বীকার করছে বিকজ অফ, এখন মান সম্মানের ব্যাপার, টাকার ব্যাপার, অবৈধ টাকা তার অনেক আছে। পত্রপত্রিকা আমরা যেটা দেখেছি, তার ব্যবসা আছে, মিল ফ্যাক্টরি আছে, শেয়ার মার্কেটে বিনিয়োগ আছে, নানান ধরনের বিজনেস তার আছে। তার সাক্ষাৎকারে শুনেছি যে তিনি বলেছেন 1 টাকাও তিনি কোনোদিন কোনো অপরাধ করেননি, 1 টাকার অপরাধও করেননি। আবার কেউ কেউ বলছেন তিনি পার হেড হয়তো 2 কোটি টাকা করে নেন, 2 কোটি টাকার থেকে তিনি 1 টাকাও হয়তো বাড়াননি, সেটি বলতে চেয়েছেন। এখন যেসব সম্পদের তথ্য আমরা পাচ্ছি, এগুলো যদি সত্যি হয় তাহলে বিষয়টা সত্যি উদ্বেগজনক এবং দুদক সেটি তদন্ত করছে। তদন্ত করে কি বের হয় সেটি আমরা দেখতে পাবো। তবে দুঃখ লাগছে যে বাবা তার সন্তানকে স্বীকার করছে না, কোনো মা এগিয়ে আসছেন না ইফাত যে তার সন্তান। আর আরেকটি বিষয় হচ্ছে, নিজাম হাজারি, ফেনী 2 আসনের মাননীয় সংসদ সদস্য, তিনি বলছেন যে ইফাতের মা তার মামাতো বোন, অর্থাৎ ইফাত তার ভাগ্নে এবং মতিউর রহমান সাহেব হলেন তার মামাতো বোনের হাজব্যান্ড, নিজাম হাজারি সাহেব। সো ইফাতের যে বাবা মা আছে এটি পরিষ্কার। তবে এতদিন যে সাক্ষাৎকার আমরা দেখেছি তাতে মনে হয়নি যে এই একটা ছেলে কারো গর্ভে জন্মগ্রহণ করেছিলেন, বা এর পিতা থাকতে পারে, এর মা থাকতে পারে, বাবা অস্বীকার করছেন, বা কোনো মাও এগিয়ে আসেন নাই যে ইফাত আমার সন্তান, বৈধ সন্তান সেটি বলেন। এটি দুঃখজনক ব্যাপার। এখানে অর্থের ব্যাপার রয়েছে, বৈধতা এবং অবৈধতার ব্যাপার রয়েছে। যাই হোক, সব কিছু মিলিয়ে এই যে ছাগল কাণ্ড, এটি কোথায় গিয়ে শেষ হয়, কোথায় গিয়ে দাঁড়ায়, সেটি আমাদের প্রশ্ন, দেশবাসী জানতে চায়। আর সবশেষে আবারও বলবো, ছাগল তো পাগল কইরা দিল। দেশে অডি গাড়িও কিনেও শান্তি নেই, ছাগল কিনেও শান্তি নেই। কখনো অবলা প্রাণীকে অবহেলা করতে নেই, কারণ একটা ছাগলও আপনার লাইফ তছনছ করে দিতে পারে, একটা খাসি কেড়ে নিতে পারে আপনার আমার সারা জীবনের হাসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।